أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব মধ্যবয়সী নারীদের ফিটনেস নিয়ে। আমাদের নারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা একটা বয়সের পরে, অর্থাৎ যখন তাদের বয়স 30 অতিক্রম করে, তখন তাদের বিভিন্ন শারীরিক সমস্যা বোধ করতে পারে। হঠাৎ করে শরীরে অনেক ধরনের সমস্যা বা উপসর্গ দেখা দেয়, কোমর ব্যথা, পিঠ ব্যথা, এছাড়াও নানা রকম সমস্যা। তো এই ধরনের সমস্যায় শারীরিক ফিটনেস বজায় রাখতে কি করতে পারেন সে বিষয় নিয়ে আজকে কিছু টিপস শেয়ার করব। আসলে নিয়মিত কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করুন। এক্ষেত্রে জগিং করতে পারেন। এভাবে সপ্তাহে 5 দিন করে করতে থাকুন। ব্যায়াম হচ্ছে শরীর ভালো রাখার সবথেকে ভালো একটি পদ্ধতি। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ওজন কমিয়ে নানা রকম অসুস্থতা এবং রোগ ব্যাধি থেকে শরীরকে সুস্থ রাখতে সক্ষম হবেন। জিমে গিয়ে বা ঘরে বসে আপনি ভারোত্তোলনের মাধ্যমে আপনার হাতের পেশি নমনীয়, শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ রাখতে পারেন। এটা আপনার হাড় বেঁকে যাওয়া থেকে রক্ষা করবে এবং আপনার শরীরে উদ্দীপনা সৃষ্টি করে আপনার বয়স্ক ভাবটা দূর করবে। দৈনিক খাদ্য তালিকায় ক্যালসিয়াম জাতীয় খাবার রাখুন। যেসব দুগ্ধজাত খাদ্যের চর্বির পরিমাণ একেবারেই কম, সেগুলো ক্যালসিয়ামের ভালো একটা উৎস। কিন্তু আপনি যদি নিরামিষ ভোজী হয়ে থাকেন তাহলে সবুজ শাকসবজি হচ্ছে আপনার ক্যালসিয়াম। এক্ষেত্রে আপনি ফুলকপি, বাঁধাকপি খেতে পারেন। অনেকেই আছেন যারা গরুর দুধ পান করতে চান না, তাদের জন্য কমলার রস হচ্ছে একটি ভালো ক্যালসিয়ামের উৎস। প্রতিদিন সকালে 1 গ্লাস কমলার রস পান করুন। ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি বিদ্যমান। অতিরিক্ত ফ্যাট এবং কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন, কারণ তৈলযুক্ত ভাজা খাবার আপনার শরীরের ওজন বৃদ্ধি করে আপনার হৃৎপিণ্ডের রোগ সৃষ্টিতে সহায়ক। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাদ্য গ্রহণ করুন। এটা আপনার হার্টের জন্য উপকারী। সামুদ্রিক স্যালমন মাছ আপনার এই চাহিদা পূরণ করতে সক্ষম। বিকেলে বা সন্ধ্যার নাস্তার তালিকায় ভাজা খাবারের পরিবর্তে বাদাম এবং ফলমূল রাখুন। চিনি খাওয়া কমিয়ে দিন, কারণ এটা আপনার খাদ্যের ক্যালোরি ধ্বংস করে দেয়। উপরের লিখিত বিষয়সমূহ অনুসরণ করা ছাড়াও আপনাকে আরো একটি বিষয়ে নজর দিতে হবে, আর সেটা হচ্ছে কখনো দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না। এটা আপনার স্বাস্থ্যকে মুহূর্তের মধ্যে বিলীন করে আপনার বয়সটাকে বাড়িয়ে দেবে। তাই ফিটনেস ধরে রাখতে চাইলে আজ থেকে আপনার কর্ম পরিকল্পনা শুরু করে দিন এবং হাসি খুশি থাকুন। যে সমস্ত বোনেরা একটা বয়সের পরে অসুস্থতায় শুরু বোধ করছেন আর কি, বিশেষ করে 30-এর পরে নারীদের নানা রকম শারীরিক অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দেয়, কারণ তখন বাচ্চা কাচ্চা লালন পালন, সংসার ঝামেলা নিয়ে মেয়েরা এত বেশি ব্যস্ত থাকেন যে নিজের প্রতি খেয়াল করার সুযোগ পান না, আর এই সুযোগেই রোগ জীবাণু আক্রান্ত হয়ে পড়েন আর কি। তো আশা করি আমাদের আজকের টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব অল্প সময়ের ভিতরে নিজেকে ফিট রাখতে পারবেন এবং অনেক দিন যাবত নিজের আপনার সৌন্দর্য পাশাপাশি সুস্থতা ধরে রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।